আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে রমাদানের তাৎপর্য এবং ফজিলত। আমাদের সাথে আজকে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন উগারকুল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরতুল আল্লাম হযরত মাওলানা বুরহান উদ্দিন সাহেব, সহকারী শিক্ষক, উগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসা। হুজুরের কাছ থেকে জানতে চাইব আজকের রমজানের তাৎপর্য এবং ফজিলত বিষয়ে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুমিন বানিয়েছেন, ইমানদার হিসাবে আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যত সমস্ত বিধিবিধান দিয়েছেন তার মধ্যে থেকে অন্যতম একটি বিধিবিধান হলো রমজান শরীফের মধ্যে রোজা রাখা। এই রোজা রাখাটা আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। যেমনটা আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি যেমনভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রোজাকে ফরজ করেছিলাম, যাতে তোমরা তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করতে পারো। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই কথাটা বলেছেন যে আল্লাহ পাক আমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন। বাইহাকি শরীফের 3336 নম্বর হাদিসে আল্লাহ রাসূল হাদিসের একাংশের মধ্যে বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজা। আল্লাহ রব্বুল আলামিন রমজান শরীফের রোজাকে আমাদের জন্য ফরজ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের অন্য এক আয়াতের মধ্যে বলেন, 185 নম্বর আয়াতের এক অংশে আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তোমাদের মধ্যে থেকে যারা এই মাসটি অর্থাৎ রমজানুল মুবারকের মাসটি পাবে, তোমরা এই মাসে রোজা রাখো। এই রোজাটা শুধু আল্লাহ ফরজ করেছেন আমাদের জন্য, শুধু তাই নয়, এই রোজা এমন একটি ইবাদত যে আল্লাহ রব্বুল আলামিন ইসলামের যে 5টি স্তম্ভ আমাদেরকে দিয়েছেন, সেই 5টি স্তম্ভের মধ্যে থেকে অন্যতম হচ্ছে একটি রোজা। যেমন বুখারী শরীফের মধ্যে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া সাওমি রমাজান। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এবং নামাজের পরে ইসলামের তৃতীয় স্তম্ভ হিসাবে যেটাকে আখ্যায়িত করেছেন সেটা হচ্ছে রমজানের রোজা। এই রমজানের মাসটি অত্যন্ত ফজিলতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ। এর কথাটি আমার নয়, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এক হাদিসের মধ্যে এমনটা বলেছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাক। এই হাদিসের প্রথম অংশে আল্লাহ রাসূল বলেন যে, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মতেরা, তোমাদের সামনে আসতেছে একটি মর্যাদাপূর্ণ মাস, তোমাদের সামনে আসতেছে একটি বরকতপূর্ণ মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই মাসটিকে সম্মানিত এবং মর্যাদাপূর্ণ বলেছেন। এই মাসটি সম্মানী এবং মর্যাদা হওয়ার বিভিন্ন কারণের মধ্যে থেকে একটি কারণ হলো যে আল্লাহ রব্বুল আলামিন জিন এবং ইনসানের হেদায়েতের জন্য আল্লাহ যত আসমানি কিতাব নাজিল করেছেন, সমস্ত আসমানি কিতাবগুলি আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র রমজানুল মুবারকে আল্লাহ পাক নাজিল করেছেন। এবং এই আসমানি কিতাব সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যেই কিতাব এবং আল্লাহর কালাম যেটা কোরআন শরীফ, সেটাও আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র রমজানুল মুবারকে আল্লাহ পাকে নাজিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা বাকারার এক আয়াতের মধ্যে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। অন্য জায়গার মধ্যে আল্লাহ সূরাতুল কদরের মধ্যে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। তো যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ এই রমজানের মাসের মধ্যে নাজিল করেছেন, তাই এই মাসটি অত্যন্ত সম্মানিত। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন এই মাসের মধ্যে বছরের অন্য মাসের তুলনায় আল্লাহ তার রহমত বরকত এই মাসে বেশি নাজিল করে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস
বুখারী শরীফের হাদিস 1899-98 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 1079 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত। আল্লাহ রসুল বলেন, ইজা দাখালা রমজান ফতিহাত আবওয়াবুস সামা, অন্য রেওয়ায়াতের মধ্যে এসেছে ফতিহাত আবওয়াবুর রহমা, অন্য রেওয়ায়াতের মধ্যে এসেছে ফতিহাত আবওয়াবুল জান্নাহ, ওগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুসিলাতিশ শায়াতিন। আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের দরওয়াজা খুলে দেন, আসমানের দরওয়াজা খুলে দেন, রহমতের দরওয়াজা সমূহ খুলে দেন এবং মুমিন বন্দারা এই মাসে জাতি আবাদত বন্দী করতে কোনো ধরনের বিঘ্নতা সৃষ্টি না হয়, আল্লাহ শয়তানকে এই মাসে আল্লাহ পাক বন্দী করে রাখেন। তো শুধু তাই নয়, ভিন্ন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রব্বুল আলামিন এই মাসের আগমন উপলক্ষে আল্লাহ জান্নাতকে সুসজ্জিত করেন। যেমনটা বাইহাকি শরীফের এক রিওয়ায়াতের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা লাতাযখরাফু। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস উপলক্ষে জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত করেন। তাহলে এই হাদিসের আলোকে বুঝতে পারলাম যে রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, রমজান মাস হচ্ছে রহমতের মাস, রমজান মাস হচ্ছে বরকতের মাস, রমজান মাস হচ্ছে মাগফিরাতের মাস। সুতরাং এই মাসটি আমাদের কাছে অত্যন্ত দামি এবং অত্যন্ত মূল্যবান। এই মাসটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। হুজুরের তাৎপর্যপূর্ণ আলোচনার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।